হঠাৎ করে কিছু একটা প্রাপ্তির সম্ভাবনা রাহু দিতে পারে। 10th হাউসে রাহু, কর্মপ্রাপ্তি, কর্ম পরিবর্তন, কর্মক্ষেত্রে কিছুটা প্রেশার আসছে, আপনি ঠিক করলেন চাকরি আর করবো না, এবার একটু ব্যবসার দিকে কনভার্টেড হই, এরকম মানসিকতা বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তার কি কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাবো। এর মধ্যেই 1 আগস্ট বৃষর অধিপতি শুক্র তিনি আবার নিচস্থ হতে চলেছেন। তিনি নিচস্থ হওয়ার সঙ্গে সঙ্গে কন্যা রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে শনিদেবের দৃষ্টি, বক্র শনিদেবের দৃষ্টি, সেটা পড়বে বৃষর ওপরে। অন্যদিকে বৃষর ওপরে শনির দৃষ্টি, বৃষর অধিপতির ওপরে শনির দৃষ্টি, চাপে আছেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। কিন্তু বেসিক্যালি কতটা চাপ, আদৌ কি বৃষ এই চাপ কাটিয়ে উঠতে পারবেন? বৃষ রাশি বা লগ্নের মানুষরা যে ডিসিশনগুলো নিয়েছিলেন, বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য যে ডিসিশনগুলোকে আপনি ফুলফিল করতে পারছিলেন না, সেইগুলোর উপরে কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে আসার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে নতুন চাকরি খুঁজছিলেন, কিন্তু হয়েও হচ্ছে না, সিলেকশন হয়েও আলটিমেটলি আপনি চাকরি পাচ্ছেন না, এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটছিল। কিন্তু সেখান থেকে আপনি নিজেকে ফ্রি করতে পারছেন। জীবনের বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় গোপনীয়তা অবশ্যই বজায় রাখতে হবে। বেশি কথা বলার মানুষ নন বৃষ রাশি বা লগ্নের মানুষরা, কিন্তু তবুও কখনো কখনো মানুষ তো এক্সাইটেড হয়ে পড়েন, নিজের কথাগুলো সেগুলো হঠাৎ করে বলে ফেলেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। আর এই হঠাৎ করে বলে ফেলা কথা যে কে আনে বিপদ। তাই এই অবস্থা, এই সিচুয়েশন, সেখান থেকে বৃষ রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু নিজেদেরকে ফ্রি, মুক্ত করবার চেষ্টা সেটা করতে হবে। আর এই চেষ্টা, সেটাই কিন্তু আপনার জীবনে সাকসেস এনে দেবে। খেয়াল রাখুন, শুক্র পঞ্চমে প্রবেশ করছে। এই শুক্রের উপরে কিন্তু কোনো রকম ম্যালিফিক দৃষ্টি রাহুর দিক থেকে আসছে না। ফলে এই সময় স্টক মার্কেট নিয়ে পড়াশুনো করুন, ছোট ছোট ইনভেস্ট করে হাত পাকিয়ে নিন। যারা স্টক মার্কেটে ইনভেস্ট করবার পরিকল্পনা করেছেন, তাদের জন্য এটা আদর্শ সময়। নমস্কার, বৃষ রাশি, আগস্ট 2026 কি ঘটতে চলেছে? মঙ্গল অবস্থান করেছিল বৃষ রাশিতে, এবার কিন্তু মঙ্গল বৃষ থেকে মিথুনে পদার্পণ করবে। মাথা অনেকটাই ঠান্ডা, অনেকটাই কুল হয়ে উঠেছেন আপনি। কাজকর্মের সুযোগ বিভিন্ন দিক থেকে বাড়তে শুরু করেছে। হঠাৎ করে কিছু একটা প্রাপ্তির সম্ভাবনা রাহু দিতে পারে। 10th হাউসে রাহু, কর্মপ্রাপ্তি, কর্ম পরিবর্তন, কর্মক্ষেত্রে কিছুটা প্রেশার আসছে, আপনি ঠিক করলেন চাকরি আর করবো না, এবার একটু ব্যবসার দিকে কনভার্টেড হই, এরকম মানসিকতা বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তার কি কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাবো। এই যে 26শে জুলাই শনিদেব বক্রী হয়ে পড়লেন, এর কতটা ইম্প্যাক্ট আগস্ট মাসে বৃষ রাশি বা লগ্নের মানুষরা পেতে চলেছেন, সেটাও একটু বুঝতে হবে। এর মধ্যেই 1 আগস্ট বৃষর অধিপতি শুক্র তিনি আবার নিচস্থ হতে চলেছেন। তিনি নিচস্থ হওয়ার সঙ্গে সঙ্গে কন্যা রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে শনিদেবের দৃষ্টি, বক্র শনিদেবের দৃষ্টি, সেটা পড়বে বৃষর ওপরে। অন্যদিকে বৃষর ওপরে শনির দৃষ্টি, বৃষর অধিপতির ওপরে শনির দৃষ্টি, চাপে আছেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। কিন্তু বেসিক্যালি কতটা চাপ, আদৌ কি বৃষ এই চাপ কাটিয়ে উঠতে পারবেন? বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রথম পজিটিভিটি হলো মঙ্গল সরে আসছে বৃষ থেকে। সপ্তমপতি, দ্বাদশপতি মঙ্গল দ্বিতীয় অবস্থান করে রয়েছে। এর ফলে ফিনান্সিয়াল পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। ক্রোধের ওপর নিয়ন্ত্রণ, ক্রোধ প্রশমিত হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বা লগ্নের মানুষরা যে ডিসিশনগুলো নিয়েছিলেন, বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য যে ডিসিশনগুলোকে আপনি ফুলফিল করতে পারছিলেন না, সেইগুলোর উপরে কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে আসার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষজন নতুন কর্মপ্রাপ্ত হবেন। শরীর স্বাস্থ্য যে বিরাট ভালো, আমি একবারও এই কথাটি বলবো না। শরীর খারাপ হতে পারে, প্রপার ট্রিটমেন্ট করাতে হবে, নিজেকে সুস্থ করে তুলতে হবে। সময় শরীরের দিক থেকে ভালো নয়, কিন্তু আপনার শিক্ষা উন্নতি আসছে, আপনার পেশা সেখানেও উন্নতি আসছে। কর্মক্ষেত্রে যে সমস্ত অস্থিরতা চলছিল, তার মধ্যে একটা স্টেবিলিটি খোঁজার জন্য আপনার প্রচেষ্টা সেটা বাস্তবায়িত হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে নতুন চাকরি খুঁজছিলেন, কিন্তু হয়েও হচ্ছে না, সিলেকশন হয়েও আলটিমেটলি আপনি চাকরি পাচ্ছেন না, এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটছিল। কিন্তু সেখান থেকে আপনি নিজেকে ফ্রি করতে পারছেন। গোপন শত্রুতা
সেগুলো কাটছে। রাগ, জেদ, তেজ, উগ্রতা বৃষর ক্ষেত্রে কমছে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা, কোনো রকম হরমোনাল ট্রিটমেন্ট, তার পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। বিদেশ যাত্রা, বিদেশে শিক্ষা লাভ, বিদেশে পড়াশুনো, উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি, প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা পজিটিভলি রিয়ালাইজ করতে পারবো। প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাবো। যে সিদ্ধান্তহীনতায়, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে যে সিদ্ধান্তহীনতায় বৃষ ভুগছিলেন, কি পড়বো, কতটা পড়বো, কোন দিকে পড়বো, কি বিষয় নিয়ে পড়া উচিত, এই ধরনের যে সিদ্ধান্তহীনতায় বৃষ ভুগছিলেন, সেই সমস্ত বিষয় থেকে নিজেকে মুক্ত করার সুযোগ, সলিড ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি, এটা বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। নিজেকে বেশ সমস্যামুক্ত একটা পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে পারবেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এই সময় জমি, জায়গা, বাড়ি, ভূমি ইত্যাদি সম্পর্কিত সিদ্ধান্ত, এটা বৃষর জন্য পজিটিভ হয়ে উঠবে। বুঝতে পারবেন বৃষ, অনুভব করতে পারবেন বৃষ যে আপনার জীবনের মালিক কিন্তু আপনিই। আপনাকেই নিজেকে ভালো রাখতে হবে। হয়তো একটু স্বার্থপরতার ভাব জেগে উঠতে পারে, কিন্তু তা সত্ত্বেও রিয়ালাইজ করবেন বৃষ যে আমি আমার জন্য বাধা, বিপত্তি, সমস্যা, প্রতিবন্ধকতা, অস্বস্তি, অশান্তি যাই আসুক না কেন, সেই সমস্যা থেকে মুক্ত করার দায়িত্ব আমাকেই নিতে হবে। আর প্রতিকূল পরিস্থিতি আমাকেই সামাল দেওয়ার চেষ্টা সেটা করতে হবে। মান, সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়বে। জীবনের বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় গোপনীয়তা অবশ্যই বজায় রাখতে হবে। বেশি কথা বলার মানুষ নন বৃষ রাশি বা লগ্নের মানুষরা, কিন্তু তবুও কখনো কখনো মানুষ তো এক্সাইটেড হয়ে পড়েন, নিজের কথাগুলো সেগুলো হঠাৎ হঠাৎ করে বলে ফেলেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। আর এই হঠাৎ হঠাৎ করে বলে ফেলা কথা ডেকে আনে বিপদ। তাই এই অবস্থা, এই সিচুয়েশন, সেখান থেকে বৃষ রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু নিজেদেরকে ফ্রি, মুক্ত করবার চেষ্টা সেটা করতে হবে। আর এই চেষ্টা সেটাই কিন্তু আপনার জীবনে সাকসেস এনে দেবে। প্রতিবন্ধকতা থাকতে পারে, বাধা, বিপত্তি, অশান্তি, অস্থিরতা, অ্যাগ্রেসিভনেস আসতে পারে, কিন্তু তার মধ্যেও পজিটিভিটি দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখুন, শুক্র পঞ্চমে প্রবেশ করছে। এই শুক্রের উপরে কিন্তু কোনো রকম ম্যালিফিক দৃষ্টি রাহুর দিক থেকে আসছে না। ফলে এই সময় স্টক মার্কেট নিয়ে পড়াশুনো করুন, ছোট ছোট ইনভেস্ট করে হাত পাকিয়ে নিন। যারা স্টক মার্কেটে ইনভেস্ট করবার পরিকল্পনা করেছেন, তাদের জন্য এটা আদর্শ সময়। এই সময় কিন্তু আপনার পজিটিভিটি বাড়ছে এবং স্টক মার্কেট সম্পর্কিত জ্ঞান সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব ভালো সাপোর্ট আপনি প্রাপ্ত হবেন। স্টক মার্কেট নিয়ে পড়াশুনো, এটা আপনার জন্য খুব পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। পুরনো প্রেমিক কিংবা প্রেমিকা, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনি দেখতে গেলেন, বেশ রোমান্টিকতা সৃষ্টি হলো, আবার একটা ইমোশনাল অ্যাটমসফিয়ার, আপনি কিন্তু ভীষণভাবে তার প্রতি আবার আকৃষ্ট হয়ে পড়লেন। তার সঙ্গে আপনার সুসম্পর্ক আবার বাড়তে লাগলো, নতুন করে আবার শুরু হলো প্রেম যাত্রা, ঘটতে পারে আপনার সাথে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ করতে পারেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। খেয়াল রাখতে হবে এই সময় দ্বিতীয় মঙ্গল এবং একাদশে শনি, আপনার অষ্টম ভাব ধনু, তার উপরে কেতুর দৃষ্টি, শনির দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি রয়েছে। তাই সাবধান, স্পিডের উপরে কন্ট্রোল কিন্তু রাখতে হবে। ধনু আপনার অষ্টম ভাব, আর সেই ধনুর ওপরেই কিন্তু দৃষ্টি রয়েছে এই তিনটি গ্রহের। তিনটি ক্রূর গ্রহের দৃষ্টি বিপদ ডেকে আনতে পারে বৃষর জন্য। এই সময় মনের মধ্যে বেশ কিছু নেগেটিভ থট জেগে উঠতে দেখতে পাওয়া যাবে। নিজেকে সাবধান এবং সুস্থ রাখার দায়িত্ব আপনাকেই নিতে হবে। উচ্চবিদ্যা গ্রহণ করুন, ভরসা করুন বন্ধু বান্ধবের ওপরে। পুরনো বন্ধুত্ব, তাকে জাগ্রত রাখার চেষ্টা করুন। আত্মীয় পরিজন, কুটুম্ব, নট নেসেসারি, এদের সঙ্গে আপনাকে খুব ভালো সম্পর্ক মেনটেন করতে হবে। কিন্তু এটা খেয়াল আমরা রাখবো, পুরনো বন্ধুত্ব যেমন পুরনো চাল ভাতে বাড়ে, ঠিক তেমন ভাবেই পুরনো বন্ধুত্ব আপনার জীবনে কিন্তু সমৃদ্ধি নিয়ে আসতে পারে। নিজের ক্রিয়েটিভিটির উপরে আরেকটু জোর দেওয়ার চেষ্টা করতে হবে। যারা অভিনেতা, অভিনেত্রী, তারা উন্নতি করতে পারছেন। যারা বিনোদন জগতে রয়েছেন এবং যারা আইন সম্পর্কিত পেশায় রয়েছেন, আবার যারা জার্নালিজম এই পেশাটিতেও রয়েছেন, তারাও কিন্তু ভীষণ উন্নতি করতে পারছেন। বেশ কিছু সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি, ক্রিয়াকলাপ আপনার জীবনে উন্নতি ডেকে আনতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেক অনেক বেশি। শেরদাঁড়ার যন্ত্রণা, পেটের সমস্যা প্রকট হয়ে উঠতে পারে। খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে।
আর এই সময় অগস্ট মাসে অবশ্যই প্রথম সপ্তাহের মধ্যে একটা টেস্ট, একটা ফিজিক্যাল এক্সামিনেশন এটা কিন্তু করিয়ে দেওয়া যেতে পারে। শরীর কিন্তু বিরাট ভালো নেই বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে, আর একটু সচেতন অবশ্যই বৃষ হতে পারেন। এবার আমরা চলে আসব নক্ষত্রের আলোচনায়। বৃষ রাশির প্রথম নক্ষত্র কৃত্তিকা। আগস্ট 2026 কৃত্তিকা নক্ষত্রের মানুষদের আত্মবিশ্বাস বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন করে কিছু শুরু করা, আবার কিছু শুরু করা, এই সমস্ত মানসিকতা বাড়বে। কৃত্তিকা নক্ষত্রের মানুষরা একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন। ব্যবসার ক্ষেত্রটি ভীষণ ভালো। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। রাজনৈতিক শত্রুতা এটা বাড়তে পারে। জীবনে বিভিন্ন পর্যায়ে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা এটা করতে হবে। রেসপন্সিবিলিটি লেভেল কৃত্তিকার ক্ষেত্রে বাড়ছে। বাড়ির বয়স্ক মানুষটার শরীর স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি কিনুন, জমি কিনুন, পারচেস করুন কোনো একটা প্রপার্টি অথবা ল্যান্ড, এটা আপনার জন্য কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। বাড়তি কাজের চাপ একদম নেওয়া যাবে না, ভুগতে পারেন চোখের সমস্যায়। মানুষকে অতিরিক্ত ভরসা করার কোনো দরকার নেই, নিজের কাজকর্মগুলো একটু গুছিয়ে করার চেষ্টা করতে হবে। হঠাৎ করেই বাবার শরীরটা একটু ড্যামেজ হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। আর পড়াশুনোর ক্ষেত্রে কাউকে নোটস শেয়ার করা বা কাউকে একটু প্রপার ওয়েতে গাইড করা, এগুলো বিরাট দরকার এখন নেই। একটু স্বার্থপর হন না কৃত্তিকা নক্ষত্রের মানুষরা। ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো, নতুন কিছু এই সময় শুরু করা যেতে পারে। মানুষকে প্রপোজ করতে চাইলে মাসের শেষের দিকটাকে প্রেফার করা যেতে পারে। আগস্ট 2026 রোহিণী নক্ষত্রের মানুষরা আত্মবিশ্বাস ফিরে পেতে চলেছেন। শিরদাঁড়া, মাথা, হাঁটুর নিচের অংশ, ছেলেদের ক্ষেত্রে ডান দিকে, মেয়েদের ক্ষেত্রে বাম দিকে আঘাতপ্রাপ্ত হতে পারেন। ব্যবসায় উন্নতি করতে পারছেন রোহিণী নক্ষত্রের মানুষরা। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বাধা অপসারিত হবে। মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। মান সম্মান, যশ, প্রভাব ইত্যাদি বাড়ছে। রাজনৈতিক সাফল্য এটাও প্রমিনেন্ট ওয়েতে আমরা দেখতে পাবো। পারিপার্শ্বিক পরিস্থিতি, রাজনৈতিক পরিকাঠামো এর ক্ষেত্রে কিছু সমস্যা প্রকট হয়ে উঠতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার স্বার্থ সিদ্ধির জন্য কিছু শত্রুর সঙ্গেও হাত মেলাতে বাধ্য হতে পারেন। জমি, জায়গা, বাড়ি, ভূমি পারচেজ করতে পারেন রোহিণী নক্ষত্রের মানুষরা। নিজের ক্রিয়েটিভিটিকে উন্মুক্ত করা যায়। ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে। বিদেশ যাত্রার পরিকল্পনা রোহিণী করতে পারেন এবং বিদেশে থাকার একটা জায়গা, বাসস্থান ইত্যাদির পরিকল্পনাও করা যেতে পারে। শত্রুতা থাকবে। পারিপার্শ্বিক দিক থেকে কিছু মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করছে। কালা নজর এটা আপনার উপরে পড়েছে, এরকম সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। বেশ কিছু পুরনো সম্পর্ক ডিস্টার্ব করছে বা পুরনো কোনো সম্পর্কের প্রভাব এখনো আপনার জীবন থেকে যায়নি, এরকম সিচুয়েশন আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। পরিবর্তনশীল মানসিকতাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করতে হবে। হঠাৎ করে কেউ আপনাকে বদনাম করার চেষ্টা করতে পারে। এই বিষয়টির উপর নজর রাখার চেষ্টা এটাই অবশ্যই করা উচিত। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে এবং কাজকর্ম আপনি যাই করুন না কেন, প্রত্যেকটি কাজের মধ্যে সিস্টেম মেনটেন করার চেষ্টা এটাও কিন্তু অবশ্যই আপনার করা উচিত। গোপন শত্রুতা রোহিণীর ক্ষেত্রে রয়েছে। আগস্ট 2026 মৃগশীর্ষা নক্ষত্র মানুষদের কাজের সুযোগ বাড়তে চলেছে। কর্মসূত্রে বিদেশ যাত্রা, দূরদেশ যাত্রা এটা হতে পারে। ভাই বা বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। রয়েছে রক্তপাতের সম্ভাবনাও। ব্যবসায় উন্নতি স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে। চাকরির জন্য ইন্টারভিউ দিন, খোঁজ করুন, চাকরি আপনি পাচ্ছেন। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা। কর্মক্ষেত্রে মৃদু পরিবর্তন দেখতে পাওয়া যায়। ফটকা টাকা পয়সা হাতে আসতে দেখতে পাওয়া যাবে। কোনো মানুষের সঙ্গে বিরুদ্ধাচরণ করে ফেলতে পারেন। পাবলিক প্লেসে অশান্তির মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গোপন শত্রুতা বাড়তে পারে। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। বড় ব্যবসায় হাত দেওয়া যেতে পারে। গুপ্ত শত্রুতা বিপজ্জনক আকার ধারণ করতে পারে। মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ছে। এরপরে আমরা চলে আসব প্রতিকারের কথায়। খেয়াল রাখবেন প্রত্যেকটি প্রতিকার কিন্তু পার্সোনালাইজড, তাই প্রতিকার গ্রহণ ধারণ করবার আগে নিজের জন্মকুণ্ডলী দেখান। প্রত্যেকটি জন্মকুণ্ডলী তার কিন্তু ভাষা আলাদা, তার গ্রামার আলাদা, সেটা বুঝে প্রপার রেমিডি সিলেকশন সেটাই করা উচিত। তবুও বলবো বৃষ রাশি বা লগ্নের মানুষজন যারা শারীরিক অসুস্থতায় ভুগছেন, ফিনান্সিয়াল স্ট্রেস চলছে, তারা সিট্রিন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ইউজ করতে পারেন। 6 মুখী রুদ্রাক্ষ সাপোর্টিভ হতে পারে। 7.5 আসছে, তাই অবশ্যই ধারণ করতে পারেন 7 মুখী রুদ্রাক্ষ। মানসিক অস্থিরতা, মানসিক দুশ্চিন্তা ইত্যাদি থেকে নিজেকে ফ্রি করবার জন্য
ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং 5 মুখী রুদ্রাক্ষ। পড়াশুনো এবং কর্মক্ষেত্রে সমস্যার জন্য 7 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে অবশ্যই গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট ধারণ করা উচিত। কাজের জায়গায় বারবার স্ট্রেস আসছে, মনে হচ্ছে এই গেল, এই চাকরি চলে গেল, তারা অবশ্যই 7 মুখী রুদ্রাক্ষ এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন ধারণ করতে পারেন। 4 মুখী রুদ্রাক্ষ ধারণেও আপনারা ভালো ফল পাবেন। তার সঙ্গে সঙ্গে শিব তাণ্ডব স্তোত্র পাঠ করা যেতে পারে। শিব নির্বাণ ষটকম পাঠও আপনাদের জন্য ভীষণ পজিটিভ। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার।